রেডি? প্রতারক দেখবেন, প্রতারক এই যে দেখেন, আগে একটু ভিডিওটা এখান থেকে দেখাও। আসেন এবার মূল কথা বলি। আশাবাড়ি ফেসবুক পেজ, কি বাড়ি? আশাবাড়ি। ওরা লিখছে মেডিকেলের পাশে রাস্তায় খাবার বিতরণ, আশাবাড়ি পরিবার মানবিক ও দানি মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। দেখেন ওরা কিন্তু প্রতারক। কেন বলতেছি? এটা আমার ভিডিও চুরি করে ওরা লিখছে আশাবাড়ির মানে মেডিকেলের পাশে রাস্তায় খাবার বিতরণ, আশাবাড়ি পরিবার। অতএব এটা একটা ভুয়া এবং তারা কিন্তু চোর এবং বাটপার। তো আমি ওদের পেজে কালকে কমেন্ট করছি, ওরা আমার ভিডিওটা ডিলিট করে দিছে, কিন্তু আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে নিছিলাম তখনই সাথে সাথে, দেখার সাথে সাথে, এবং আমি ব্লক মেরে দিছি। আসেন এবার আমরা ওদের পেজে ঢুকি। ওদের পেজটা হলো এই যে দেখেন, আশাবাড়ি। তো এই পেজটা যে খুলছে তার কিন্তু সৎ উদ্দেশ্য না, সে একজন প্রতারক এবং টাউটার এবং বাটপার। মানুষের ভিডিও চুরি করে ছাড়ে এবং লেখছে পথ শিশু ও ভ্রাম্যমান মানুষের ছিন্নমূল বয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এই সংগঠন করা। অথচ এটা একটা ভুয়া সংগঠন এবং যে জায়গায় আমার ভিডিও চুরি করেছে। অতএব আমি কোনো সেলিব্রিটি না, আমি সাধারণ একজন মানুষ। আমার অর্থের ইনকাম দিয়ে আমি মানুষের মাঝে খাবার বিতরণ করি, কিন্তু সেই ভিডিওগুলো তারা চুরি করেছে। লজ্জাজনক এবং ধিক্কার জানাই। এবং এই পেজগুলো কখনো আপনারা জাস্টিফাই না করে কারো পেজে 1 টাকাও দিবেন না। পেজটা ভালো করে দেখাও। এই যে আমার ভিডিও ডিলিট করে দিছে গতকালকে আমি কমেন্ট করার পরে, কিন্তু এখানে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও ফেক। অতএব যারা মানুষকে টাকা দিয়ে দেন বিকাশের নগদের মাধ্যমে, এরকম ফাঁদে পাও দেওয়াই যাবে না। অনলাইন প্ল্যাটফর্মটা এখন এমন একটা দুর্নীতি হয়ে গেছে, এখানে চোর বাটপার সিটার, ওরা মানুষকে একবেলা ভাত খাওয়াবে তো দূরের কথা, ওরা তো নিজেরাই খাইতে পারে না, ওরা আবার মানুষকে খাওয়াবে কিভাবে? এই যে বলতেছে দান করার জন্য, সদকা করার জন্য, ওনাদেরকে কেন আপনি দান সদকা করবেন? আপনার আশেপাশে কি কোনো গরিব মানুষ নাই? অবশ্যই আছে। অতএব আপনারা খুবই সতর্ক থাকবেন এই বাটপার এবং টাউটারদের হাত থেকে। অনলাইনের মাধ্যমে কাউকে 1 টাকা দিয়ে বিশ্বাস করবেন না, আমি ডাইরেক্ট বলে দিলাম। আমার কোনো ভিডিওতে আমি কারো থেকে 1 টাকা চাই নাই। আপনারা টাকা দিবেন, আমি ওই টাকা মানুষকে দিব, আই থিঙ্ক রং, আমি এটাকে রং মনে করি। আমার যতটুকু সামর্থ্য আছে আমি সেই সামর্থ্য অনুযায়ী আমি সেই কাজগুলো করতেছি। অতএব আমি বলতেছি না আমি বিশাল বড় কিছু হয়ে গেছি, তবে আমি যতটুকু করতেছি আমার চেষ্টা থেকে করতেছি। এই যে ওরা ভিডিওগুলো চুরি করে, ওদের মতো আরও অনেকগুলো পেজ আছে, ওই পেজগুলো থেকে সবাই সাবধান থাকবেন। এই জন্যই বলতেছি আমরা তাদের প্রতি ধিক্কার জানাই। তোমরা যেটা রিয়েলভাবে করো। তুমি যদি 10 জন মানুষকে আজকে খাবার বিতরণ করো, সর্বোচ্চ তোমার 1000 টাকা খরচ হবে। তুমি যদি 1000 টাকায় খরচ করতে না পারো, আরেকজনের ভিডিও চুরি করে ছেড়ে দাও, তাহলে তো তুমি কিসের মানবিক? আর তুমি যেভাবে সংগঠনটা সাজাইছো, মানে পেজটা সাজাইছো, সেটা তো খুব মারাত্মক লেভেলের, মানে মনে হচ্ছে এটা একদম রিয়েল, অথচ এগুলো সবগুলাই ফেক। এই জন্য যদিও আমার ভিডিও ডিলিট করে দিছে, তার জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাই। অতএব আমি ওদেরকে বলবো তোমরা অন্তত এই কাজগুলো করিও না, কারো ভিডিও চুরি করে ছেড়ে নিজেদের নামে চালিয়ে দিও না। সবাই এই দিকটা থেকে অবশ্যই সতর্ক ও সাবধানতা অবলম্বন করবেন। আল্লাহ হাফেজ।